হেই ফ্যামিলি, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, আমার নাম সাথী আর আমি বাবাপুর রাজস্থান জামালপুরে থাকি। সো বসে বসে দেখতে পাচ্ছ আমি ফোন ঘাঁটছি। অ্যাকচুয়ালি না, ফোন ঘাঁটছি না, আমি একটু গান চালাচ্ছি। আমি গান শুনতে খুবই ভালোবাসি। আর ওখানে পিছনে ব্লুটুথ আছে। ব্লুটুথটা না অনেক দিন আগে, ব্লুটুথ এখনও পর্যন্ত টনটনে, মানে আমার হাতের জিনিস সহজে নষ্ট হতে চায় না। তো এখানে দেখতে পাচ্ছি বিছানার চাদর চেঞ্জ করছি আর হাসতে হাসতে কথা বলছি, ভাবছো তো কেন বলছি? আমি বলছি কারণ আমার জানলাটা না পুরো রাস্তার সোজাসুজি, মানে মেন রাস্তা আর কি। মেন রাস্তা দিয়ে যে আসে যায়, যেই যায় সেই কথা বলে। আমি জানলা দিয়ে এক সেকেন্ডও থাকতে পারি না, জানলা দিলেই হলো। এই সাথী, তুই দরজা বন্ধ করে দিই, জানলা বন্ধ করে দিয়েছিস, কথা বলবি না নাকি? রাগ করেছিস? ঘ্যাম মেরে গেছে? অ্যাকচুয়ালি না, আমি এই পাড়ার সবথেকে ছোট আর কি। সেই ছোট বউ যেরকম হলে যা হয় আর কি, সব জায়েরা মিলে একদম খুব মজা ঠাট্টা, খুবই ভালো। মানে আমার পাশে একটা দিদি আছে, ওই দিদির সাথেও আমি খুব ভালোভাবে থাকি। আমার নিজের জায়ের সাথেও আমি খুব খুব ফ্রেন্ডলি। আমাকে সবাই তুই তামের করে কথা বলে, আমার ভালোও লাগে কারণ সবাই দিদি। তাই আমি এক সপ্তাহের মধ্যে 2-3 বার আমার বিছানার চাদর চেঞ্জ হয়ে যায়, কারণ বিছানার চাদর বেশি রাখলে না খুব নোংরা হয়ে যায়। আর নোংরা হলে না খুব কষ্ট হয়, জানো তো, কাচতে। আর আমার বাবু না খালি পায়ে এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড়ে মোড়ে এসে না ওই খাটে পাড়ে উঠে যায়। আর খাটে পাড়ে উঠলে বিছানার চাদর তো অবভিয়াসলি নোংরা হবেই, বলার মতো না। তো এখানে বিছানার চাদর তাড়াতাড়ি করে চেঞ্জ করে আমি চলে গেছিলাম কাচতে। আমার ডেইলি কাচা পড়ে। আর ডেইলি ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও করতে, এডিট করতে সময় তো লাগে, বলো। তোমাদের কীরকম ভিডিও কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট কেন করছো না? কমেন্ট করবে, তারপরে না আমি জানতে পারবো যে হ্যাঁ এইটাই এরকম করলে ভালো হবে, ওরকম করলে। তোমরা শুধরে দাও, আমাকে ধরিয়ে দাও যে এটা দিদিভাই এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, এটা ঠিকভাবে করো, ওটা ঠিকভাবে করো, তাহলে গিয়ে আমি পারবো। তো এখানে সঙ্গে আমার বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না? এই বিছানার চাদরটা আমার খুব ফেভারিট, জানো তো। এবার নিচটা ঝাড় দাও, নিচটা একদম পুরো নোংরা হয়ে আছে। দেখো কত সুন্দর হয়ে গেলাম চট করে। আমি এবার ব্রাশ করে একেবারে চান করে বাড়ির ঘরে ঢুকবো, বুঝেছো? কারণ অনেক জামা কাপড়, বললাম না। চান টান করে এখানে বসেছিলাম। আমার না খুব ঘুম পাচ্ছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরে কিছু খাইনি। সন্ধেবেলা আমি প্রায় 7টা 7:30 নাগাদ উঠেছি। উঠে বাবুকে একটু পরিয়েই না আমি আবার শুরু করি। তারপরে মা একটু না ভোগের প্রসাদ নিয়ে এসেছিলো, পাশে শীতলা মায়ের পুজো হয়েছিল, সেখানে আর কি নিয়ে এসেছিলাম। ওকে, গুড নাইট, বাই।